দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আপনাদের সামনে আমি সারা জীবন যা জেনে এসেছি সেখানে কোরআনে যেটা দেখেছি, কোন মানুষ যখন নিজের জন্য কাঁদে, নিজের জন্য চিন্তিত হয়, তখন আল্লাহ তাআলা স্রষ্টা ভেবেও দেখেন না, কিন্তু অন্যের ব্যথায়, অন্যের কষ্টে কেউ যখন ব্যথিত হয়, তখন আল্লাহ তাআলা বিব্রত হয়ে পড়ে। সেটা সমাধানের জন্য কি করা যায় সে ব্যাপারে তিনি সাংঘাতিক বিচলিত হয়ে পড়ে। বিষয়টা আমার বাড়িতে গত রাতে 11টার পরে হামলা করেছে। কারা করেছে আমরা জানি না, কিন্তু 10-12 জন লোক, এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল, হয়েছে, দাড়ি ভেঙেছে। আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করি নাই। আওয়ামী লীগ যদি স্বৈর শাসক হয়, তাহলে আজকের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড আমরা কি বলে অভিহিত করব? শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ 26 বছর আমরা নতুন দল করেছি, রাত দিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই। তারপরেও যদি সবাইকে স্বাধীনতার দোষর বানানো হয়, স্বাধীনতার দোষর না আওয়ামী লীগের দোষর বানানো হয়, তাহলে তো আমি মনে করবো বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য, ধ্বংস করার জন্য কোনো ষড়যন্ত্র। সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে, আরো ভাঙুক। বঙ্গবন্ধুর 32-এর বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল, আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময় রাজি আছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের বেসামরিক প্রশাসক এনআইএস করিমের মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটা স্মরণ সভা করেছিলাম। হাজার হাজার